বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আব্দুর রশিদ মিডিয়া সেল থেকে যারা দেশ বিদেশে আমরা লাইভ দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি হাতিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে। আমরা এইখানে একটা রাস্তা বহুল আলোচিত রাস্তা, যেটা এই নাচনি থেকে আকিলশা বাজার গিয়েছে। এইখানে এই প্রধান রাস্তাটি এইটা দীর্ঘদিন যাবৎ এখানে আপনারা দেখবেন, এখানে এই যে ঢেউয়ের কবলে পড়ে গেছে। আমরা এখানে সরকারে এই রাস্তাটি করার পর থেকে এখানে ব্লক ছিল, দীর্ঘদিন যাবৎ এই ব্লকটি ভেঙে পড়ে গেছে, ঢেউয়ের কবলে পড়ছে। তাৎক্ষণিকভাবে আমরা আব্দুর রশিদ চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি আমাদের বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকেন, ওনার কাছ থেকে আমরা এই রাস্তা ঢেউয়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে কিছু টাকা উনি দিয়েছেন, অর্থ দিয়েছেন। এই যে এখানে দেখতেছেন আপনারা, এই যে আমরা এই ফেনা দিয়ে এরপরে বাঁশ দিয়ে আমরা এখানে মেরামত করছি, কিন্তু এটা স্থায়ী নয়। স্থায়ী সমাধানের জন্য আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি সরকারের কাছে, আমাদের এমপি মহোদয় আছেন জনাব নাসিরউদ্দিন চৌধুরী, ওনার কাছে এই ভিডিওটা যদি দেখেন, আমরা বিনীতভাবে আমাদের এই এলাকার আবেদন যাতে এই রাস্তাটি মেরামতের জন্য উনি ওনার উদার মনোভাব দেখাবেন। আমরা এখানে বহু কষ্টে আছি, এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ 10 থেকে 15টি গ্রাম এই রাস্তা দিয়ে যাতায়াত করে সিলেট ঢাকা প্রধান রাস্তা। এইটা যদি আমরা এই রক্ষা করতে পারি না, তাহলে আমাদের সব কিছু শেষ। সুতরাং আমাদের এইটা সবের এখানে যারা এই এলাকার সচেতন মহল আছেন, সবার দৃষ্টিগোচর করছি যাতে এই রাস্তাটার দিকে সবাই লক্ষ্য করবেন। আমরা এখন আব্দুর রশিদ সাহেবের কাছ থেকে যেভাবে অনুদান পাচ্ছি, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং এই রাস্তাটাকে এই বন্যা থেকে, এই ঢেউয়ের থেকে রক্ষা করার জন্য সবার দৃষ্টিগোচর আমি আকুল আবেদন করছি। এখানে আমাদের সামনে আছেন এই এলাকার সচেতন মহল, সবাই যুবক, এই এলাকার যুবক মহোদয়, যুবক যারা আছেন, এরা এই রাস্তার জন্য সর্বক্ষণিক লক্ষ্য রাখছেন এবং চেষ্টা করছেন। কিন্তু অর্থই উন্নতির মূল, অর্থটা মেইন আমাদের কাছে। আমরা যেভাবে পারছি সেভাবে করতেছি। আমাদের মূল লক্ষ্য এইটাকে স্থায়ী মেরামতের জন্য এই ব্লক দরকার। এখানে যদি ব্লক হয় না, তাইলে এই রাস্তাটা এই অচিরেই ভেঙে পড়বে। সুতরাং আমি এই এলাকার এই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সবার দৃষ্টিগোচর করছি, আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।